শেষ দিনের ঈদ যাত্রায় বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড়। নৌপথের খবর জানাতে সদরঘাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সদরঘাটের কি অবস্থা দেখছেন এখন? নাইম, একেবারে বলা যায় যে ঈদের যেহেতু রাত পেরোলে ঈদ একদম সর্বশেষ যে যাত্রা সেটি এই মুহূর্তটি বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী যারা রয়েছেন, যারা মূলত বরিশাল, পটুয়াখালী, ফিরোজপুর কেন্দ্রিক যারা নৌপথে যাতায়াত করেন তাদের জন্য বলা যায় যে এবারের ঈদের যাত্রাটি তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে একেবারে ভিন্ন রকম একটি যাত্রা। তোর মধ্যে তারা বলছেন যে এবারের একেবারে যে ভিড় ছাড়া এবং কোনো রকম হ্যাচেল ছাড়াই মূলত তারা যে এবারে নৌপথের ঈদের যাত্রা সেটি তারা করছেন। তাদের ভাড়া নিয়ে যেমন কোনো অভিযোগ নেই, তেমনি করে কোনো রকম ঝামেলা কিংবা অন্য কোনো বিষয় নিয়ে লঞ্চ দেরিতে ছাড়া এ জাতীয় কোনো অভিযোগ তাদের মধ্যে নেই। তারা বলছেন যে এবার একেবারে যথাসময়ে তাদের যে দক্ষিণাঞ্চলগামী যারা যাতায়াত করেন এবং ঈদকে কেন্দ্র করে যারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন তারা বলছেন যে একেবারে শান্তশিষ্টভাবে তারা তাদের গন্তব্যস্থানে যেতে পারছেন। সকাল থেকেই যাত্রীর উপস্থিতি খুব একটা কম থাকলেও দুপুরের সময় আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চলগামী যারা তাদের উপস্থিতি একটু বেড়েছে এবং সন্ধ্যা লগ্নে সেটি উপস্থিতির সংখ্যা আরও একটু বেড়েছে। তবে অন্যান্য ঈদের মতো তুলনামূলকভাবে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেই লঞ্চে কিন্তু যাত্রী সংখ্যা তেমন একটি নেই, অর্থাৎ যে পরিমাণ যাত্রী থাকার কথা সেই পরিমাণ যাত্রী নেই, যার জন্য একেবারে নির্বিঘ্নে তারা কিন্তু যাতায়াত করতে পারছে এবং নির্দিষ্ট সময়ের ভিতরেই যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 43টি রুটেই মূলত লঞ্চগুলো যাতায়াত করছে এবং প্রতিদিন 60 থেকে 70টি লঞ্চ কিন্তু সদরঘাট থেকে ছাড়ছে এবং এর মধ্য দিয়ে যাত্রীরা যাতায়াত করছেন। এবং আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 60-এর বেশি লঞ্চ কিন্তু ইতিমধ্যে সদরঘাট থেকে ছেড়েছে এবং প্রত্যেকটি লঞ্চ কিন্তু অন্যান্য ঈদের মতো যেভাবে আসলে ছেড়ে যায় একেবারে ছাদের উপরে পর্যন্ত ঝুলে মানুষজন যাতায়াত করে, এবার কিন্তু সেই চিত্রটি নেই। এবার কিন্তু দেখা যায় যে ছাদের উপরে তেমন মানুষ নেই এবং ভিতরে যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনের মধ্যে যারা আছে শুধুমাত্র তারাই, এবং এর বাইরে কেবিনের বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে লঞ্চে করে যাতায়াত করছেন। এবং আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একেবারে নির্বিঘ্নে একদম নিরাপদে যাতায়াত করা বলতে যতটুকু বোঝায় ঠিক ততটুকু তারা করছেন। এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে এবার বিশেষ ব্যবস্থা যেভাবে নেওয়া হয়েছে তেমনিভাবে আমরা আজকে সারাদিন দেখেছি যে সদরঘাট কেন্দ্রিক প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকেও কিন্তু একটি ব্যবস্থা ছিল। এবং সবশেষ যদি বলা যায় নাইম, এখন পর্যন্ত বলা যায় যে যারা নিডি ফিরছেন, যারা দক্ষিণাঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত লঞ্চে করে যাতায়াত করছেন এবং এখন পর্যন্ত সদরঘাটে অন্যান্য দিনের তুলনায় মানুষের উপস্থিতি রয়েছে, তবে ঈদ কেন্দ্রিক যেভাবে মানুষের ঢল নামে সেই মানুষের উপস্থিতি কিন্তু কম। নাইম, আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই।